প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাষ্ট্র পরিচালনার কাঠামোতে সংবিধান হলো সর্বোচ্চ আইন। এই সংবিধান অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ পদ নির্ধারিত থাকে, যেগুলো রাষ্ট্রের শাসন, আইন প্রণয়ন, বিচার এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করে। এই সমস্ত পদকে বলা হয় সাংবিধানিক পদ। আর এইসব পদে অধিষ্ঠিত ব্যক্তিদের দায়িত্ব গ্রহণের আগে শপথ নিতে হয়। তাই আজকে আমরা এই ভিডিওতে সাংবিধানিক পদ নিয়েই আলোচনা করব। সাংবিধানিক পদ কি? সাংবিধানিক পদ বলতে এমন পদকে বোঝায় যা রাষ্ট্রের সংবিধানে উল্লেখ থাকে এবং যার ক্ষমতা, দায়িত্ব এবং কার্যপরিধি সংবিধান দ্বারা নির্ধারিত। এই পদের নিয়োগ, অপসারণ এবং দায়িত্ব পালনের নিয়মও সংবিধানে বর্ণিত থাকে। বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের 3টি প্রধান অঙ্গকে স্বীকৃতি দিয়েছে, যেমন আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আর এসব বিভাগের গুরুত্বপূর্ণ পদগুলোই মূলত সাংবিধানিক পদ হিসেবে পরিচিত। কাদের সাংবিধানিক শপথ নিতে হয়? বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে সমস্ত প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত, সেই সমস্ত প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দায়িত্বভার গ্রহণের আগে সাংবিধানিক শপথ নিতে হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, প্রধান বিচারপতি, নির্বাচন কমিশন সদস্যবৃন্দ সহ আরও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ অধিষ্ঠিত ব্যক্তিরা। সাংবিধানিক শপথের উদ্দেশ্য। সাংবিধানিক শপথ কেবলমাত্র আনুষ্ঠানিকতা নয়, এর গভীর তাৎপর্য রয়েছে। এর মাধ্যমে একজন দায়িত্বশীল ব্যক্তি অঙ্গীকার করেন যে তিনি সংবিধান রক্ষা করবেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেবেন, সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। শপথ গ্রহণের গুরুত্ব। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পদধারী ব্যক্তিরা যখন সাংবিধানিক শপথ গ্রহণ করে, তখন এটি সংবিধানের প্রতি আনুগত্য নিশ্চিত করে, দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা বৃদ্ধি করে, আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়তা করে, নৈতিক এবং পেশাগত মান বজায় রাখতে বাধ্য করে। পরিশেষে বলা যায়, সাংবিধানিক পদ এবং শপথ রাষ্ট্র পরিচালনার ভিত্তি মজবুত করে। এটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা এবং প্রতিশ্রুতির প্রতীক। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।